হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। এখন বাজে কটা, 11:30 বাজে। এখন কিছুক্ষণ আগে উঠেছি, এই ফ্রেশ ট্রেশ হয়েছি। মা বললো আমাদের খাওয়ার আগে মুরগিদের খাওয়া দিয়ে দিতে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। আর বাইরে গিয়ে এখন ওয়েদার কেমন কি দেখাচ্ছি তোমাদের। বাইরের ওয়েদার এরকম অবস্থা। কাল রাত থেকে বৃষ্টি হয়েই চলেছে, কিন্তু অত বেশিও হয়নি। হয়তো এই বাইরের বাইরের জল অনেকটা উঠে গেছে। এই দেখো অনেকটা উঠে গেছে বাইরের জল। হ্যাঁ, আর একটু উঠতে ঘন্টা ভরে যাবে। এই ঘরে জল ঢোকেনি, এই ঘরে তো জল ঢুকতো আগে। বাবা তুমি সারা রাত কি করলা? কি করেছো তোমরা সারা রাত? তবে মেঘ ডাকেনি, সে বজ্রপাত হবে, বজ্রপাত হয়নি, খালি বৃষ্টি। ডিম ফিম পেরেছে, সকালে 2টো ডিম। হ্যাঁ, খুলে দেখি 2টো ডিম, এই সিঁড়ির ভেতরে একটা, মাথার উপরে। টাটা। এই বৃষ্টির মধ্যেও ডিম পেরেছে। ডিম পাড়া ইজ ইম্পর্টেন্ট। খাবারে আছে রুটি, ডাল, আলু ঝালসি তরকারি, আলু কুমড়ো তরকারি। সবকটা আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগছে। বলছি কেমন লাগছে খেতে? ভালো লাগছে না? হ্যাঁ, এই যে কি সুন্দর ঢেঁড়সটা, এইটা খাবি? কি করছিস? আজকে থাপ্পড় মেরে দেবো। তার মধ্যে যে ডিমও নেই। এই দেখো এখানে খুলে গেছে, ছিঁড়ে গেছে। এটা আমাদের এত ঝড় দিয়েছে, এইখানটায় জল উঠে গেছে নর্দমা দিয়ে। বাবা কি বাজে লাগছে, নর্দমা দিয়ে জল উঠে গেছে। ঠিক আছে রান্না। আমাদের একটাই ঘর আছে পুরো বাড়িতে যেখানে কিনা সবার আগে জল ওঠে, সেটা হলো এই জায়গাটা। এই জায়গাটা ইউজ করা হয় না, তো এখানে দেখতে পাচ্ছ রিফ্লেকশনটা দিয়ে এখানটা জল অলরেডি উঠে গেছে। একদমই অল্প অল্প উঠেছে, মানে জাস্ট একটুখানি, 1 সেন্টিমিটারও না। বাট এই ঘরটা আগে ওঠে। এই ঘরটা এতটা ভরতে হবে যে এই জায়গাটা পেরোলে তবে সব ঘর গিয়ে ভরতে শুরু হবে। কালকে বৃষ্টিতে ভিজাবার একটু ক্যামেরাটা ঠান্ডা তো লেগেইছে, হাঁটছি আমি সকাল থেকে। আর সকাল থেকে মানে কাল রাত থেকে কন্টিনিউয়াস টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বুলু হঠাৎ করে এই ঘরে এসছে, জানি না কেন। এই যে এখানে মনে হয় জানলা খোলা, তো বাইরে দেখতে এসছে। বাইরে দেখতে এসছো বুলু? বুলু তুমি কি বাইরে দেখতে এসছো? চলে যাচ্ছি, আজকে নিয়েছি ওকে আমি। বাপিকে ছাড়া দুদণ্ডে থাকতে পারি না বুলু। এদিকে তাকাও, এদিকে তাকাও। তো মুরগি হত্যা করেছো তুমি, 2খানা মুরগি হত্যা করেছো। ওইটা মুরগি ডাকছে। এই ভয়ও পেয়ে যায় তাড়াতাড়ি। আমরা এখন বেরোলাম ছাতা মাথায় গিয়ে মাছ দেখতে, যে মাছের জায়গা জলে, যদিও এখন এখানে মাথায় শেড আছে, জলে ভর্তি হওয়ার কথা না। এই তো ভর্তি হয়নি তো। বুলুও চলে গাছটা তুলে দে। এই এক ফোঁটা করে যে জলগুলো পড়ছে, দাদা বলেছিল বাচ্চা দেবে। হ্যাঁ, বৃষ্টি 1 ফোঁটা জল পড়ছে নাকি, অনেক পড়েছে। যখন ছাদ আসছিল তখন আমি দেখেছি পুরো। এই গাছটা পড়ে গেছে, এটা তুলে দে, তুলে দে। অনেক বড় গাছ পড়ে গেছে।
খেয়ে নেবে রে, দেখলাম খেয়েই নিল, দিস না। ওই ডান্ডি ধরে তোল। হ্যাঁ ঠিক আছে, নিচেই রাখ। ফুটো তো, ফুটো আছে। না থাক, অনেকটাই বাকি। আর এই হলো আমার বাইক, সেই শখের বাইক কিনেছিলাম। অনেক প্রবলেমস আছে বলে এখন পড়ে থাকে, এমনি তো কোথাও বেরোনো হয় না, এটাকে সব সারাতে হবে, তারপর এটাকে নিয়ে বেরোনো যাবে। এই স্নান করে এলাম আমি, 3টে বাজে এখন যাব খেতে। ইনি আজকে স্নান করেননি, এনার হচ্ছে এখন মিটিং চলছে অফিসে। এখন যাই খেতে। আমি যে মাথায় তেল দিয়েছি, সন্ধ্যেবেলার দিকে যথারীতি আমার মুখের দিকে তাকানো যাবে। আজকে খাবার আছে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, লেবু। আলু ভাজা না, আলু পেঁয়াজ ভাজা। এখন আমরা টিভি দেখতে দেখতে খাবো। এই খেলাম, এখন একটু শোবো। বাইরে অবস্থা দেখাচ্ছি তোমাদের, ভালো বৃষ্টি পড়ছে এখনো বাইরে, একটু কম কিন্তু তাও ভালোই পড়ছে। আমাদের এখানে এফেক্টটা কমই পড়েছে, বাইরে আরো বেশি এফেক্ট পড়েছে। চা খাচ্ছে মা, চা করে দিচ্ছে, চা খাচ্ছে। 12টা দিয়ে ঘুমোচ্ছে, কাজ নেই, কোট নেই, কোনো কাজ নেই, আমার মাথা খাচ্ছে। সারাদিন শুয়ে স্পিডস ভিলা দেখছে, কোনো কাজ নেই। রোজ শুনি আমি স্পিডস ভিলার এই এক গল্প, অ্যাডি অ্যানি কি সব নাম, ছেলের নাম নাকি অ্যাডি। আদি হলো সুমুইল, অ্যাডি কোনটা আমি তাও মনে করতে পারছি না। কোকড়ানো চুলটা তুই দেখিস, শুনি টেরা চোখে। বুলুল আমার প্রতি ভালোবাসা জেগেছে। সারাদিন আমি যেখানে যেখানে যাচ্ছি ও সেখানে সেখানেই আমার সাথে আসছে, আর এইভাবে গা চুলকাচ্ছে। জানি এখন বসে পড়াচ্ছে, আর আমি ভাবলাম এর মধ্যে চুলটা কেটে আসি, চুল বড্ড বড় হয়েছে। তো চুল কেটে দেখি আদৌ দোকান খোলা কিনা, গিয়ে দেখি। আসলাম এই স্যালনটায়, দেখি ফাঁকা থাকলে চলে যাবো। ফাঁকাই মনে হচ্ছে, দেখি। তো এই বাড়ি ফিরে গেছি, চুল কাটা ডান। আজকে চুলটা এই সাইডটা দিয়ে পুরো চেঁচ করে চেঁচে দিয়েছে, এতটা আমি চাঁচা রাখি না। ছোটবেলায় যখন চুল কাটতে যেতাম তখন খুব টেনশন হতো যে এই বাবা এরম কাটছে, ওরম কাটছে। এখন এসব হয় না, তুমি যা বলিও না আজকাল কেমন কাটে, যা কাটবে কাটো। আমাকে সবেতেই ভালো লাগে দেখতে, দেখতে এমন হয়ে গেছে এখন, আমি দেখতে এমন হয়ে গেছি, সবেতেই ভালো লাগে। আমি না অনেকটা বেশি চেঁচেছি, তবে আমি ভাবছিলাম বলে আসি যে এই যে কদিন আমি আসবো না চুল কাটতে, সেই কদিন তুমি ভেবে রাখো একটা দারুণ একটা ফাঙ্কি হেয়ার স্টাইল, এসে যেরকম মনে হবে কেটে দেবে। হ্যাঁ বললাম না, তারপরে আমাকে সবেতেই মানায় আজকাল, নজর দেবে না কেউ। হ্যাঁ চুল কেটে এসছে, কানের মধ্যে দেখো, দেখতে পাচ্ছ কানের মধ্যে? হ্যাঁ ঝেড়ে আসিস নি কেন ঠিক করে? যদি কেউ কিছু গিফট করতে চাও কোনোদিন এই বাইকটা গিফট করে দিও, G310 কি জানো GS, নামটাও করতে হচ্ছে না, এত কঠিন। কেউ কিনে দেবে না তোকে কোনোদিনও? দেবে দেবে। এই এখন না এখন কেন রুমেল কি করলো, ক্যা সাইক্লোন বানেগা রে, তুই এরকম একটা লাগছে। যাই হোক, অনেক জায়গায় ধ্বংস করেছে শুনছি, কিন্তু আমাদের এখানে ক্যা সাইক্লোন বানেগা রে তুই হয়ে আছে। এখানে বৃষ্টি প্রোটেকশন আমাদের বাড়িতে নেওয়া, এই ওই হ্যানা বলে একটা ফুটো অবধি হয়নি। তো যাই হোক, যাদের হয়েছে তারা জানে, আমাদের ভালো হয়েছে যে হয়নি, কিন্তু লোকেদের এটাতেও অশান্তি যে কেন হয়নি। যাই হোক, দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকে ভিডিও এইটুকুই থাকলাম। আর এই হাসি খুশি এত কেন দেখছি জানো? কারণ আমি অফিস যাচ্ছি না। এই যদি অফিস যেতে হতো, ডিপ্রেশন। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। ইনস্টাগ্রামে দুজনকে ফলো করে নিও। টাটা, বাই বাই।